তো আজকে আমরা প্রচণ্ড মেঘলা ওয়েদারের মধ্যে গেছিলাম আড়ংঘাটে যুগল কিশোর মেলাতে। আর সেখানে গিয়ে কী কী করলাম সেটাই আজকের ব্লগে তোমাদের সামনে তুলে ধরবো। আর এখন দেখতেই পারছো প্রিয়াঙ্কা চলে এসছে, আর এখন আমরা বাইকে করে যাচ্ছি মেলার দিকে। আর চারিদিকে ওয়েদারটা দেখতেই পারছো কতটা সুন্দর, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে বাইকে করে যেতে দারুণ লাগছে। তো চলো মেলার দিকে যাওয়া যাক। তো এখন আমরা মেলার রাস্তায় ঢুকে গেছি, আর চারিদিকে দেখতে পারছো কত দোকান বসেছে। আর এখন আমরা বাইক পার্কিং করে মেলার ভিতরে প্রবেশ করব। তো বাইক পার্ক করা হয়ে গেলে আমরা এখন দেখতেই পারছো মেলার দিকে যাচ্ছি, কিন্তু ওয়েদারটা একবার দেখো কতটা পরিমাণে মেঘ করেছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট, মানে মেলা ঢোকার গেট। আর এটাতে ঢুকে এখন আমরা ভিতরে মন্দিরের দিকে যাব। আর আশেপাশে দেখতেই পারছো দোকানপাট প্রায় বন্ধই করে দিচ্ছে মেঘের ভয়তে। আর এটা সেই অতি প্রাচীন আড়ংঘাটের যুগল কিশোর মন্দির, যেটি 1728 সালে প্রতিষ্ঠা করেছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়। তাহলে বুঝতেই পারছো কত প্রাচীন মন্দির। আর ভিতরে দেখতেই পারছো রাধাকৃষ্ণের মূর্তি বিরাজমান করছে। আরও দেখতেই পারছো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রাখা আছে। আর এখানে আমরা প্রণাম করে এবার মেলার দিকে একটু ঘুরবো। আর এখন আমরা দুজনে মন্দিরের ভিতর দিয়ে গিয়ে ওপাশের দরজা দিয়ে বাইরের দিকে বার হব। আর বাইরে দেখতেই পারছো সামনে দিয়ে চূর্ণী নদী বয়ে চলেছে। আর এই প্রচণ্ড মেঘলা ওয়েদারে নদীটাকে যেমন সুন্দর লাগছে তেমনই ভয়ঙ্করও লাগছে। আর আমরা এখন নদীর পাড় দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি। তো নদীর পাড়ে ঘোরা হয়ে গেলে আমরা চলে আসি একটা দোকানে। আর দেখে বুঝতেই পারছো কিসের দোকান। এখান থেকে প্রিয়াঙ্কা একটা ব্রেসলেট টাইপের কিছু একটা কিনবে, আর কিনবে মাথার ক্লিপ। তো চলো কিনে দেওয়া যাক। আর ওগুলো কেনা হয়ে গেলে আমরা চলে আসি আরেকটা দোকানে। আর এখান থেকে দেখতেই পারছো প্রিয়াঙ্কা কিনছে একটা আলু পেঁয়াজ ছাড়ানোর একটা কি জিনিস হয় ওটা, আর একটা ডাল ঘোটারটা। আর কেন কিনছে সেটা একটু শুনে না ওর মুখ থেকেই। সাংসারিক ভাব আসছে, এই জন্য শুধু মানে জিনিস কিনছি আজকাল। একটু বেশি সংসার ব্যাপার আছে, রান্না বান্না শিখতে হবে। তো শ্বশুর বাড়ি তাড়াতাড়ি যাবো, ওই জন্য রান্না বান্না শেখার জন্য সব রান্না বান্নার জিনিস কিনছি এখন মেলায়। আর তারপর আমাদের একটু খিদে পেয়ে যায়। আর এখন দেখতেই পারছো চলে এসেছি ফুচকার দোকানে। আর এখান থেকে কতগুলো ফুচকা খাবো। ফুচকা খাওয়া হয়ে গেলে দেখা যাক আর কি করা যায়। আরে বাবা, এবার তো দেখতে চলে এসেছে দা কুড়ুলের দোকানে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এখান থেকে দা কুড়ুল দিয়ে মেরে না দেয়। তারপর দেখি না 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 না, দা কুড়ুল কিনবে না, কিনবে একটা মাথার চিরুনি, তাও আবার কাঠের। বাবা তো যাই হোক, চিরুনি কেনা হয়ে গেলে ওখান থেকে আমরা চলে আসি একটা কানের দুলের দোকানে। আর এখানে এত কানের দুল দেখেও মোটামুটি কনফিউজ হয়ে সব কিছু কেনাকাটি হয়ে গেলে একটু শরীর ঠান্ডা করার জন্য গরমের মধ্যে আমরা চলে আসি লস্যির দোকানে। আর এখান থেকে লস্যি খেয়ে দেখা যাক কী করা যায়। তো প্রিয়াঙ্কার সাথে মেলার মধ্যে মজা করার জন্য আমি ওকে নিয়ে চলে যাই বইয়ের দোকানে। ওখানে গিয়ে বলি চলো একটা বই কিনে নিয়ে আসি। আর অনেক ধরনের বই পছন্দ করার পর লাস্টে গিয়ে আমি প্রিয়াঙ্কাকে বলি যে আমার কাছে বই কেনার টাকাই নেই, তাই বই কিনতে পারবো না। আর ও তো রীতিমতো একদম রেগে গেছে আমার উপরে। আর তারপর আমাকে প্রিয়াঙ্কা বলে যে আমার জন্য ভালো দেখে একটা চুড়ি পছন্দ করে দাও। আর ওর যেহেতু চুড়ি খুব পছন্দের, যার ফলে আমি একটু চুড়ি পছন্দ করতে একটুখানি ভ্যাপাচাকাই খেয়ে গেলাম আর কি। কিন্তু অনেক পছন্দের পরেই হলুদ কালারের চুড়িটি পছন্দ হলো, যেটা ওর হাতে পরিয়ে দিচ্ছি দেখতেই পারছো। আর সত্যি এই চুড়িটা ওর হাতে দারুণ মানাচ্ছেও। তো এবার মেলা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পালা। আর তার আগে এখান থেকে দেখতেই পারছো আমরা কিছু বাদাম জিলিপি বাড়ির জন্য নিয়ে নিচ্ছি। আর এগুলো কেনার পর আমরা মেলা থেকে